হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 10 এর 6.1 চ্যাপ্টারের চক্রবৃদ্ধি সুদের সম্পর্কিত বিভিন্ন কনসেপ্ট এবং তার যে অনুশীলনী অঙ্ক বা কোষে দেখির যে নিজে করা অঙ্কগুলো আছে সেইগুলো নিয়ে চলে এসেছি। অতএব তোমরা যারা ক্লাস 10 এ পড়ো তাদের জন্য তো ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। অতএব স্কিপ না করে সম্পূর্ণ দেখো, ধৈর্য সহকারে দেখো। পুরোটাকে আগে কনসেপ্টটাকে বোঝো, তারপর অঙ্ক করার চেষ্টা করো। তারপরে ভালো না লাগলে স্কিপ করবে। আগে জিনিসটাকে দেখো। ঠিক আছে? তো আমরা চক্রবৃদ্ধি সূত্রে চলে আসছি। চক্রবৃদ্ধি সুদ। এই চক্রবৃদ্ধি সুদ যেটা আমাদের চক্রবৃদ্ধি, এই জিনিসটা থেকে আমাদেরকে ১ম এ বুঝতে হবে। চক্রবৃদ্ধিটা কি? না বলছে সরল সুদ। সরল সুদ আমরা যদি আসল কোনো ব্যাংকে ৳১০০ জমা দেই, ধরো এখানে ব্যাংক তোমাকে তোমাকে ধরো ৫% হারে সুদ দিচ্ছে। তার মানে তোমাকে ৳১০০ য় ৳৫ সুদ। এটা ফার্স্ট বছর। সেকেন্ড বছরও কিন্তু আসল ১০০ এবং তার সাপেক্ষে তোমাকে কত টাকা দেবে? তোমাকে ৳৫ দেবে। থার্ড বছরও কিন্তু সেই ৳৫ সুদ পাবে। কি বললাম বোঝা গেছে? এটা সরল সুদ। অর্থাৎ এখান থেকে আমি তোমাদের কি বোঝাতে চেয়েছি? না এই যে আসল, এই আসল কিন্তু সবসময় একই থাকবে, সবসময়। কিন্তু চক্রবৃদ্ধি সুদে যদি তুমি ৳১০০ জমা দাও, তার যদি সুদ হয় ৳৫, এটা ফার্স্ট বছর। সেকেন্ড বছর কিন্তু এটা আর ৳১০০ আসল নয়। এটা হবে ৳১০৫। এর সঙ্গে সুদ যোগ হয়ে যাবে এবং তখন সুদ দেখা যাবে ৫.১২ আসছে। এটা আমি ধরে নিচ্ছি তো সাপোজ। হুম? ০.০২ হবে আরকি। এটা হবে। মানে ৫ এর হচ্ছে ২০% ৫%, ৫/১০০। মানে এটা কত হবে? ০.২৫ হচ্ছে। ০.২৫ হচ্ছে। ০.২৫। এটা হচ্ছে ২য় বছরের সুদ। এবারে ৩য় বছর যেটা আমাদের থার্ড ইয়ার, সেই থার্ড ইয়ারের আসল কিন্তু ১১০.২৫ এবং এর উপরে আবার সুদ হবে। তার মানে এখান থেকে আমরা কি বলছি? না প্রতি বছর আসল যেটা হবে আগের বছরের আসল যুক্ত সুদ। এটা আগের বছরের সুদ। মানে প্রতি বছরের যে আসল সেইটা আমরা যখন বার করব তার আগের বছরের আসলের সঙ্গে এটা আগের বছরের সুদ আমাদের যোগ করতে হবে। কি বললাম বোঝা গেছে? ক্লিয়ার? এবারে কি বলছি দেখো। তাহলে আমরা অঙ্কগুলো করব কি করে? ঠিক আছে? তাহলে এখানে যেটা আমরা বুঝতে পারলাম যে এই জায়গাটাতে একটু মুছে দেই, আমি বলছি। এই জিনিসটা আমাদের হলো। ফার্স্ট স্টেপ দেখো, আমাদের এই যদি উদাহরণের অঙ্কগুলোও দেখি। যদি কোনো বছর আসল সমান দেওয়া থাকে, তোমাকে ৳১০০ দেওয়া আছে। ৫% হারে সুদ। তাহলে ১০০ গুণিতক ৫/১০০ কাটাকাটি করলে ৳৫ হবে। এটা কি করে এলো? এটা সরল সুদের সূত্র। PRT/১০০। এই টি এখানে প্রত্যেক বছর মানে ১ বছরের জন্যই ভাবা হচ্ছে টি। টি সমান ১ বছর। এটা হলো এবারে বলছে দেখো তাহলে এখানে টি সমান কত? 1
তাহলে টিটা কি ১ বছর। এখানে যদি কিছু বলা না থাকে, ধরো এখানে বলা থাকলো যে ৬ মাস অন্তর, ৬ মাস অন্তর। তখন কিন্তু এই যে টি, এই টিটা কিন্তু ৬ মাস। টিটা তখন কিন্তু এই ৬ মাস। তখন মাসে তো রাখা যাবে না, এটা তো বছরে করতে হবে, আগে আমরা শিখেছি। তাহলে মাসকে বছর করতে গেলে ১২ দিয়ে ভাগ করতে হয়। তাহলে ১ এর ২ বছর। তাহলে এখানে যে এই যে ১০০ গুণিতক ৫/১০০ করেছি, এটার সঙ্গে আরো একটা কত গুণ হবে? হাফ গুণ হবে ৬ মাসের জন্য। যদি ৩ মাস অন্তর বলতো তাহলে ৩ মাস মানে হচ্ছে কত? ৩/১২ বছর। কাটাকাটি করলে ১ এর ৪ বছর। তখন এটা ১ এর ৪ গুণ হতো। ঠিক আছে? অর্থাৎ সরল সরল যে সুদ ছিল, সেই সরল সুদের সূত্র অনুযায়ী কিন্তু এই সুদটা আমাদের বার করতে হবে। কি বললাম, বোঝা গেছে? তাহলে এটাকে আমাদের আগে ক্লিয়ার করতে হবে। এটা হচ্ছে কি? সরল সুদ অনুযায়ী তোমাদেরকে এই সুদটা বার করতে হবে। এবারে এটা যত সুদ হলো, সেটা আমাদের কি করতে হবে? সেই সুদটা এখানে লিখব। লিখার পরে তাহলে এটা ৳৫ হলো। এবারে এটার পরে ২য় বছরের আসল। ২য় বছরের আসল সমান কত হবে? ৳১০৫। এটা যোগ করে দেবো। এটা কিন্তু এবারে ২য় বছরের জন্য আসল। এবার ২য় বছরের সুদ কত হবে? ঠিক আছে? সুদ হবে কত? না আবার PRT/১০০ এই সূত্র অনুযায়ী। P মানে এখানে ১০৫, R মানে কত? R মানে ৫/১০০। এটা কত হচ্ছে? ৫২৫। ১০০ ভাগ আছে মানে দুটো ঘর দশমিক পিছিয়ে যাবে। এটা আবার ৩য় বছরের আসল। এটা এবার যোগ হবে, কত হবে? না ১১০.২৫। কি বললাম, বোঝা গেছে? তাহলে এইভাবে তোমাদের কিন্তু চলতে হবে। এবারে যদি এখানে এই যে কথাটা আমরা উল্লেখ করেছি আগে, যে আগের বছরের আসল তার সঙ্গে সুদ যোগ হবে। এই যে আগের বছরের আসল তার সঙ্গে কি হবে? সুদ যোগ হবে। যোগ হলে এইটা হবে। কি বললাম, বোঝা গেছে? তো এবারে কি বলে এটা দেখো। এবারে হচ্ছে কি, এই সুদ আর আসল, এটার থেকে যদি আমাদের কখনো বার করতে বলে যে আসল বার করো বা সুদ বার করো, আসল তো দেওয়া থাকবে, তোমাদেরকে সুদ বার করতে বললো, তাহলে কিভাবে বার হবে দেখো, লক্ষ্য করো। এখানে দেখো, এটা হচ্ছে সুদ আসল দেওয়া আছে। সুদ সুদ আসল দেওয়া আছে। এই সুদ আসল দেওয়া থাকলে কি হবে? না হচ্ছে তোমার সুদ আসলটা এখানে কত দেওয়া আছে? ১১০.২৫ এই টাকাটা দেওয়া আছে। এখান থেকে যদি আমাদের সুদ বার করতে হয়, তাহলে কি করতে হবে? না এই সুদ আসল থেকে তোমাদেরকে কি বাদ দিতে হবে? আসল বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে? বাদ দিলে ১০.২৫ এই টাকাটা তোমাদের সুদ হবে। তাহলে সুদ যদি বার করতে বলে, তাহলে সুদ বার করতে বলে তোমাদের কি করতে হবে? এই যে সুদ আসল আছে, সেটার থেকে আসল বাদ দিতে হবে। তাহলে এইটাকে যে আমরা বলি, এটাকে সমূল সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি। এই সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমরা আসল বাদ দেই, তবে আমরা কি পাবো? সুদ পাবো। ব্যাস, এইটা ক্লিয়ার কিনা দেখো এবার। কি বললাম, বোঝা গেছে? তাহলে আমাদের যদি তোমাকে আসল দেওয়া থাকে, কত পার্সেন্ট হারে সুদ দেওয়া থাকে, তাহলে সুদ পাবো। ২য় বছরের জন্য আসল কি হবে? এই দুটোকে যোগ করলে ২য় বছরের জন্য আসল। আবার এই আসলের উপরে আমরা সুদ বার করব, এই যে বার করেছি সেটা লিখেছি। ৩য় বছরের জন্য আসল যেটা, আবার এই দুটোকে যোগ করে আসল হবে। এবং এইটা যেটা বেরোবে ৩য় বছরের শেষে, মানে ২য় বছরের শেষে, ২য় বছরের শেষে সুদ আর আসল এটা। এখান থেকে যদি শুধু সুদ বার করতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? আসল বাদ দিয়ে দিতে হবে। আসল আমরা ১০০ দিয়েছিলাম, আসল বাদ দিতে হবে। এইভাবে আমরা সুদ আর সমূল চক্রবৃদ্ধি বার করতে পারবো। এবারে এটাকে কিছু সূত্রের মাধ্যমে, এটা একটা প্রসেস। এটা আমরা দেখালাম। যদি এখানে আসল ৳১০০ না দিয়ে অন্য কোনো দেওয়া থাকে, তাহলে সেইভাবেই আমরা গুণ করব। যদি এখানে ৳১২০০ দেওয়া থাকে, তাহলে ঠিক ১২০০ গুণিতক ৫/১০০ এরকম করে করতে থাকবো। কি বললাম, বোঝা গেছে? এবারে দেখো, যদি আমরা এখান থেকে একটা বীজগাণিতিক সূত্র হিসাবে
প্রকাশ করার চেষ্টা করব। কোনো বছরের আসল যদি তোমাকে দেওয়া থাকে, আসল সমান তোমাকে দেওয়া আছে p টাকা। এবারে ধরো r% সুদের হারে তাহলে সুদ সমান কত হবে? না, সুদ সমান হবে p গুণিতক r/100। এখানে t তো 1, এখানে কিছু বলা না থাকলে টির মানটা 1 সবসময় ভাবতে হবে। আর যদি 6 মাস অন্তর বা 3 মাস অন্তর, যেটা আমি আগে বললাম, 6 মাস অন্তর 3 মাস অন্তর বলা থাকলে ওটাকে বছরে প্রকাশ করে যেটা থাকবে সেটা গুণ করতে হবে সাইডে। এখানে তাহলে কত হলো? PR/100। তাহলে এবার দ্বিতীয় বছরে কত হবে? এটা দ্বিতীয় বছরের জন্য আসল কত হবে তাহলে? যোগ করে দাও, যোগ করলে পিটাকে কমন নিলে, দেখো এখানে পি কমন নিলে কিছু নেই, কিছু নেই মানে 1 পড়ে আছে, প্লাস এখানে পিটাকে কমন নিলে কত পড়ে আছে? r/100। এবারে দ্বিতীয় বছরে আসল হলো। এবারে দ্বিতীয় বছরের সুদ তাহলে ওই একই পার্সেন্ট হারে সুদ কত হবে? না, সুদটা সেম জিনিস, এই এই যেটা পেয়েছি তার সঙ্গে r/100 গুণ করতে হবে। তাহলে p হোল ইন্টু 1 প্লাস r/100, তার সঙ্গে কি গুণ করতে হবে? r/100 গুণ করতে হবে। আবার দেখো, আমরা যদি এটাকে তৃতীয় বছরের জন্য আসল ভাবি, দ্বিতীয় বছরের আসল বা দ্বিতীয় বছরের শেষে দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি, তাহলে দেখো কমন কোন পার্টটা যাবে? এই প্রথমটাতেও এটা আছে, দ্বিতীয়টাতেও এটা আছে, তাহলে কোনটা কমন যাবে? না, কমন যাবে p হোল ইন্টু 1 প্লাস r/100, এটা কমন চলে যাবে। তাহলে প্রথম যেটা পার্টে সেটাই কিছু থাকছে না মানে 1, আর দ্বিতীয়টাতে পড়ে থাকছে কিন্তু এইটা পড়ে থাকছে, তাহলে প্লাস r/100 যেহেতু আমরা দুটো যোগ করছি। তাহলে এইটাকে যদি আমরা প্রকাশ করি একটু, তাহলে এটা কি পাবো? না, p হোল ইন্টু 1 প্লাস r/100 তার হোল স্কোয়ার। কি বললাম, বোঝা গেছে? তাহলে এটা তৃতীয় বছরের শেষে, সরি দ্বিতীয় বছরের শেষে বা তৃতীয় বছরের জন্য আসল। এইখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করো। আমরা 1 বছরের যখন শেষ, এইটা 1 বছরের শেষ, তখন সমূল চক্রবৃদ্ধি এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে। 2 বছরের শেষ, যেটা তৃতীয় বছরের আমরা আসল বলি, 2 বছরের শেষে তার পাওয়ার কত? 2। তাহলে n বছর শেষে, n বছর শেষে হুম, সমূল চক্রবৃদ্ধি কত হবে? সমূল চক্রবৃদ্ধি কত হবে? না, p হোল ইন্টু 1 প্লাস r/100 তার হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে n টা হচ্ছে বছর, বছর সংখ্যা, r টা হচ্ছে সুদের হারের সংখ্যা, মানে সুদের হার, এটাকে ভাবতে পারো সুদের হার, এটা বলবে সুদের হার, বার্ষিক সরল সুদের হার যেটা বলে আর কি, চক্রবৃদ্ধি সুদের হার। ঠিক আছে? আর এখানে কি বলছে দেখো, আর পি তো হচ্ছে পি সমান আসল। কি বললাম, বোঝা গেছে? তাহলে এটা দিয়ে তোমাদেরকে কিন্তু এটা, এবারে লক্ষ্য করো, তাহলে এই জিনিসগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এটা একটা সূত্র কিন্তু, n বছর পরে সমূল চক্রবৃদ্ধি যেটা, এটা কিন্তু একটা সূত্র, এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। বুঝে গেলে? এই সূত্রটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? এবারে আসছি, এখান থেকে কিছু আমরা সূত্র নির্ণয় করব। এই সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু, এটাকে মাথায় রাখো। তো এটাকে আগে করে দেই, তারপর বলছি। আচ্ছা, এটা লাইট নিয়ে নাও। আচ্ছা, আহ, আচ্ছা, দেখো এটা কি বলছে দেখো, একটা নতুন স্লাইড নিয়েছি, এখানে দেখো কি বলছে। আমরা প্রথমে দেখো 1 বছরের জন্য বা
বছরের ক্ষেত্রে এই ১ বছরের ক্ষেত্রে কি, কি আসছে? এ সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্র বৃদ্ধি সমান p হোল ইনটু 1 প্লাস r বাই 100 তার হোল টু দি পাওয়ার 1। এখানে ১ বছর বলছিলাম না, সূত্রটা কি ছিল n বছরের জন্য? p হোল ইনটু 1 প্লাস r বাই 100 তার হোল টু দি পাওয়ার n। এখানে n টা বছর ছিল, এখানে বছর বলতে n1, এই কারণে এখানে 1 বসিয়েছি। বা এটাকে টোটাল 1 না লিখেও তোমরা লিখতে পারো, p হোল ইনটু 1 প্লাস r বাই 100। বি তে কি আসছে দেখো, সমূল চক্রবৃদ্ধি হলো। এবারে চক্রবৃদ্ধির সুদ, চক্রবৃদ্ধি সুদ। সুদ মানে কি? এই যে পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 100, এটাতে আসল আছে, সুদ আছে। তাহলে এখান থেকে যদি আমরা আসল বাদ দিয়ে দিই, আসলটা পি ছিল, আমরা এখানে বলেছিলাম যে আসল পি, পি যদি বাদ দিয়ে দিই, তাহলে দেখো এটা গুণ করার পর পি বাদ দিলে পি পি কেটে যাবে, কেটে গেলে শুধু পি আর বাই 100 হবে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সি চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। এটা লিখতে পারে কেউ, এটা লিখতে পারে চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ। দেখো চক্রবৃদ্ধি সুদ তো এটা পেলাম পি আর বাই 100, এটা সব কিন্তু আমরা ১ বছরের জন্য পাচ্ছি। মাইনাস সরল সুদ পিটি আর বাই 100, টি তো 1, তাহলে শুধু পি আর বাই 100 হচ্ছে। কাটাকাটি করে কত হচ্ছে? 0 হচ্ছে। তার মানে এইখান থেকে আমরা একটা 0, মানে এই সরল সুদকে ওদিকে নিয়ে গেলে তাহলে এটাকে আমরা লিখতে পারি চক্রবৃদ্ধি সুদ সমান, চক্রবৃদ্ধি সুদ সমান, ঠিক আছে, সরল সুদ। কি বললাম, বোঝা গেছে? এটা একটা স্টার চিহ্ন দিয়ে রাখবে, এটা একটা শর্ট কোশ্চেন হিসেবে পড়তে পারে। এটা ১ বছরের ক্ষেত্রে এলো। এবারে আসো আমরা ২ বছরের ক্ষেত্রে দেখছি। ঠিক আছে, ২ বছরের ক্ষেত্রে কি ঘটনা ঘটে সেটাকেও আমাদেরকে মাথায় রাখতে হবে। চলো, ২ বছরের ক্ষেত্রে কি বলছে না, ২ বছরের ক্ষেত্রে ২ বছরের ক্ষেত্রে কি বলছে না, দেখো ২ বছরের ক্ষেত্রে আমরা কি কি ধরবো না, তাহলে ১ নম্বর এ তে লিখেছিলাম সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্র বৃদ্ধি সমান তাহলে পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার হবে। ২ বছর এন এর জায়গায় ২ বসবে। বি ছিল কি? চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার মাইনাস পি। এইটাতে আমার আছে কি? সুদ আর আসল আছে, এইটাতে টোটাল সুদ আর আসল আছে, সেখান থেকে আসল বাদ দিয়ে দিচ্ছি। এইটাকে একটু দেখো, আমরা যদি পি কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার মাইনাস কি হবে না, মাইনাস পি, সরি পি হবে না, এটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত হবে? 1 হবে। ঠিক আছে, এটাকে 1 করো, এটা কত হবে তাহলে? 1। 1 মানে এটা আমরা 1 স্কোয়ার লিখতে পারি, তাহলে পি হোল ইন্টু এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। এটা ব্যাকেটটা দিতে পারো, নাও দিতে পারো। এটা একটা মাইনাস মাইনাস কেটে যাবে, মাইনাস প্লাস কেটে যাবে, তাহলে এই আর বাই 100 গুণ হলে পি আর বাই 100 গুণিতক 2 প্লাস আর বাই 100। এটা হবে তোমার কি? সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ, আরে সরি চক্রবৃদ্ধি সুদ। সি আগে বলছি দেখো, এখানে চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ,
চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ। চক্রবৃদ্ধি সুদ কত? পি হোল ইন্টু 1 + r/100 এর হোল স্কোয়ার মাইনাস পি। এটা বিয়োগ করলে তবে চক্রবৃদ্ধি সুদ হবে। সেখান থেকে সরল সুদ বাদ দেওয়া আছে। সরল সুদ কত? না, সরল সুদ হচ্ছে পি আর টি মানে 2 বছরের জন্য বাই 100। এবারে এটাকে যদি আমরা কাটি, এটা কত হচ্ছে? পি কমন নিয়ে নিলাম, 1 স্কোয়ার মানে 1, 2r/100 সূত্রে ফেলে জাস্ট হবে প্লাস আর স্কোয়ার বাই 100 স্কোয়ার মাইনাস পি কমন নিয়ে নিচ্ছি মানে 1, মাইনাস পি কমন নিচ্ছি মানে 2r/100। কাটাকাটি করলে কত হচ্ছে? পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার। এই পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার এটাকে মাথায় রাখবে। তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর 2 বছরের জন্য। এবারে আসছি আমরা 3 বছরের জন্য। আর একটা স্লাইড নিয়ে নিই, বলে দিচ্ছি। 3 বছরের জন্য আমরা কি করব? না দেখো, 3 বছরে কি বলছে? 3 বছরের ক্ষেত্রে 3 বছরের ক্ষেত্রে কি বলছে? না, সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি কত হবে? পি হোল ইন্টু 1 + r/100 তার কিউব। এটা এর দাগ। বির দাগ হচ্ছে কি? চক্রবৃদ্ধি সুদ পি হোল ইন্টু 1 + r/100 তার হোল কিউব মাইনাস পি। আসল বাদ দিয়ে দিতে হবে। পিটাকে কমন নিয়ে নাও। এটার কিউবের সূত্র ফেলালে 1 এর কিউব মানে 1 প্লাস 3 এ স্কোয়ার বি মানে এটা, এ স্কোয়ার মানে 1 হয়ে যাবে। 3ab স্কোয়ার মানে এটা, এটা 1 আর বি স্কোয়ার মানে এটা আর স্কোয়ার, বাই 100 স্কোয়ার মাইনাস সরি প্লাস বি কিউব মানে আর এর কিউব বাই 100 কিউব মাইনাস পিটা কমন নিয়ে নিচ্ছি মানে 1। এই 1 কেটে যাবে। কেটে গেলে পি আর বাই 100 কমন যাবে। কমন গেলে এখানে 3 প্লাস 3r/100 প্লাস আর স্কোয়ার বাই 100 স্কোয়ারকে আমরা এটা লিখতে পারি। এটা সরল করা অনেক সুবিধা হবে, কিন্তু পরে বুঝতে পারবে তোমরা। সি কি বলছে? চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ। আমি বলেছি একটু ধৈর্য সহকারে চলতে হবে, কারণ এগুলো এই বেস গুলো যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু অনেক কিছু তোমরা পারবে। পি হোল ইন্টু 1 + r/100 তার হচ্ছে হোল কিউব মাইনাস পি, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এইখান থেকে এটা। এবার সরল সুদ বাদ দেবো, পি আর টি মানে 3/100। এবারে এইখান থেকে তোমরা পি কমন নিয়ে নাও আর ওটা সূত্র ফেলাও। সূত্র ফেলাও 1 প্লাস r/100 প্লাস 3r² বাই 100 স্কোয়ার প্লাস আর কিউব বাই 100 কিউব মাইনাস 1 মাইনাস 3r/100, 3r। ঠিক আছে, কেটে চলো, এটা কেটে যাবে 3r/100 আর 1টা এটা কেটে যাবে। কেটে গেলে তোমাদের থাকবে কত? না, পি r²/100 স্কোয়ার, তারপরে কমন নিলে কত হবে? এটা হবে 3 প্লাস r/100। দেখো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত আসছিল? এটা 2 বছরের আসছিল চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর এটা। কিন্তু 3 বছর হলে 3 প্লাস r/100 এটা একটা যোগ হয়ে যাবে। ব্যাস এইটুকুনি, মানে গুণ আকারে আসবে আর কি। ঠিক আছে, চলো এবারে আমরা প্রথম অঙ্কটাতে আসছি। বলছে কি চক্রবৃদ্ধি সুদ, এখানে বলছে যে 5% চক্রবৃদ্ধি সুদ হারে 1000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে হিসাব করি। সমূল চক্রবৃদ্ধি বলছে, তাহলে এখানে লিখবো আসল ব্র্যাকেটে পি সমান 1000 টাকা
তারপরে চক্রবৃদ্ধি সুদের হার, প্যাকেটে R% সমান কত দেওয়া আছে? 5%। অতএব আচ্ছা, সময় বা আচ্ছা, সময় প্যাকেটে n সমান, এটা লিখো, সময় প্যাকেটে n সমান কত লিখবে? 2 বছর। অতএব লিখবে 2 বছরে সমূল চক্রবৃদ্ধি সমান p হোল ইন্টু 1 + r/100 তার হোল স্কোয়ার। p কত? 1000 টাকা। 1 + r মানে 5/100 তার স্কোয়ার। এখানে কি বলছে দেখো, তাহলে 1000 গুণিতক এটা 105 হবে। 105/100, এটাকে দুবার গুণ করে দাও। এটা দুটো শূন্য দুটো শূন্য হয়ে গেল, একটা শূন্য একটা শূন্য কাটলো। ঠিক আছে, তাহলে এটাকে এবারে গুণ করতে হবে, 105 গুণ করতে হবে। তাহলে এখানে দেখো 105 গুণ করলে কত হবে? তোমরা এটাকে এরকম ভাবো, 100 + 5 এটার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো কত হচ্ছে, 25। দুটো ঘর করে নেবে, 5×5 = 25। ঠিক আছে, আর 500 তোমার হচ্ছে কত? 100। ঠিক আছে, তার মানে 0, আর এটা হচ্ছে 1 আর একটা দশমিক আছে মানে এটা। কি বললাম, বোঝা গেছে? এটা তোমরা গুণ করে নেবে। ঠিক আছে, হ্যাঁ। তারপরে অঙ্কটা দেখো কি বলছে। চলো তারপরে অঙ্কটা কি বলছে দেখো। তারপরে তোমাদের 3 বছরে চক্রবৃদ্ধি সুদ বার করতে বলছে বছরে। এইটা আমি দেখো, আসল ব্র্যাকেটে পি সমান এখানে কত দেওয়া আছে তোমরা লিখবে সব। আসল ব্র্যাকেটে পি সমান কত দেওয়া আছে না, 10,000। তারপর চক্রবৃদ্ধি সুদের হার, এটা তোমাদের আগে যেরকম ছিল সেরকম লিখবে সব, 5%। অতএব 3 বছরে চক্রবৃদ্ধি সুদ সমান কত হবে? পি হোল ইন্টু 1 + r/100 তার হোল কিউব মাইনাস পি, এটা হবে। এবারে এটা যেটা আমরা বলছিলাম, এটাকে যে সরল টরল করে আমরা কি পেয়েছিলাম, পিটা কেটে যাবে, তাহলে PR/100 3 প্লাস PR/100 প্লাস R²/100² বদলে এটা লিখছিলাম, এটা সরল করলে এটা হবে। এবারে দেখো, এটার জায়গায় তোমরা মানটা জাস্ট বসাও। পি কত? 10,000। আর কত? 5/100। এটা 3, যদি গুণ করো 3-এর বিটে 3টা শূন্য, এটা নয়, অ্যাকচুয়ালি 4টা শূন্য হবে। 3-এর বিটে 4টা শূন্য প্লাস এটার 2টা শূন্য গুণিতক আর এর মানটা যদি বসাও, কত বসাবে? 5 প্লাস এখানে r² মানে 25 বাই কত হবে? 1-এর বিটে 4টা শূন্য। ব্যাস, এটাকেই সরল করতে হবে। দুটো শূন্য কাটলো, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটলো। ঠিক আছে, এবারে চলো আমরা সরলটা করি। এটা 100, এটা কত হচ্ছে 5 গুণিতক, এটা 5×3 = 15, তাহলে এখানে 25 যোগ করলে এটা 15, দুটো ছেড়ে 15, মোট 4টা কভার হলো এটা, এটা আসছে। তাহলে এটাকে জাস্ট 3 দিয়ে গুণ করো। 5 দিয়ে 5 × 25 2 থাকলো,
5 দিয়ে 10, 2 12, 2 হাতে 1 থাকলো, 5 5 25, 26 6 হাতে 2 থাকলো, 5 একে 5 2 7 আর 5 3 15। 100 মানে দুটো ঘরের পর দশমিক এটা। তাহলে কত হচ্ছে? 1576.25 টাকা, এটা হবে সুদ। কি বললাম, বোঝা গেছে? চলো তারপরে কি বলছে দেখো, তারপরে অঙ্ক। 1 বছরের চক্রবৃদ্ধি সুদ, সেম জিনিস চক্রবৃদ্ধি সুদ। এটা তোমরা লিখবে আসল ব্র্যাকেটে পি সমান, ভাষা লিখছি না, এটা তোমরা করবে। 1000 টাকা। সুদের হার ব্র্যাকেটে আর পার্সেন্ট সমান কত? 10%। আচ্ছা, এইটা 6 মাস অন্তর দেয়। তোমরা দেখো, এটা 6 মাসের সূত্রটা আমি বলিনি, তবে এখানে বলে দিচ্ছি, দেখো কি ব্যাপারটা। যদি তোমরা 6 মাস অন্তর দেখো, তাহলে তোমরা লাইন টেনেও করতে পারো, আর আমরা দুভাবে করব। কি বলছি একটু দেখো, খেয়াল করো। এখানে প্রথম 6 মাসের এই প্রথম যে প্রসেসটা করেছিলাম, সেই প্রসেসটা 6 মাসে আসল সমান এত টাকা। প্রথম 6 মাস অর্থাৎ 31 বছরে সুদ সমান, সুদ তাহলে কত হবে? PRT/100, পি মানে এইটা, আর মানে 10/100, পি মানে কত? পি মানে হাফ। শূন্য শূন্য কাটলো, শূন্য শূন্য কাটলো, এটা 2 50। ঠিক আছে? তাহলে এখানে 50 বসবে। প্রথম 6 মাস হয়ে গেল। দ্বিতীয় 6 মাসের আসল সমান কত হচ্ছে? 1050 টাকা। দ্বিতীয় 6 মাসের সুদ এখানে কত হবে? 1050, 10/100, 1/2। এই শূন্য এই শূন্য কাটলো। ঠিক আছে? এই শূন্য এই শূন্য কাটলো। তাহলে এটা কত হবে? 52.5 টাকা। ঠিক আছে? তৃতীয় 6 মাসের জন্য আসল, তৃতীয় 6 মাসের জন্য যেটা আসল বলছি, আসল তাহলে কত হবে? এটা যোগ করে দাও। 0.5 2 ঠিক থাকলো, এই টাকাটা। তৃতীয় 6 মাসের সুদ তাহলে কত হবে? সুদ সেম ভাষাগুলো লিখবে। এখানে কত হবে তাহলে? 0.5 গুণিতক 10/100 গুণিতক হাফ। দশমিক এটা 10 করো, এই 10 10 কাটো। তারপরে দেখো, এবারে এটাকে আমরা জাস্ট 2 দিয়ে ভাগ করব। এটাকে 2 দিয়ে ভাগ করে আমরা দশমিক সরিয়ে দেবো। কি বললাম, বোঝা গেছে? চলো, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5 2 10 শূন্য, হাতে 1 থাকলো, 2 2 4 একে 5 শূন্য 22। এটা হচ্ছে কত? 2 দিয়ে ভাগ করতে, সরি এটা তো গুণ করে ফেলেছি, সরি। এটা 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে দেখো 2 দিয়ে ভাগ করলে এটা তোমার দাঁড়াচ্ছে কত? আহ না হচ্ছে 2 5 10। ঠিক আছে? 2 5 10, 2 5 10। ঠিক আছে? 2 একে 2, 2 2 4 দশমিক। ঠিক আছে? 2 5 10। কিন্তু 100 ভাগ ছিল, তাই জন্য দুটো ঘর 10 পিছিয়ে যাবে। 55.125। তাহলে এটা হবে 55.125। ব্যাস।
এটা হবে তৃতীয় বছরের আসল। এখানে তোমাকে বলছে চক্রবৃদ্ধি, আচ্ছা ১ বছরের বলছে। তোমাকে ১ বছর মানে ক মাস? এই ২ মাস। এটা তোমার লাগবে না। এটা আমি ভাবছিলাম ১.৫ বছর। এটা ১.৫ বছর ভেবে করেছিলাম। ১.৫ বছর হলে ৩ মাস করব। তাহলে এটা লাগবে না। মানে এটা মানে এই পার্টটা লাগবে না। এই পার্টটা। এই পার্টটা তোমরা বাদ দিয়ে দাও। এই পার্টটা তোমাদের করার দরকার নেই। তাহলে এই পর্যন্ত করলেই হবে। হুম? তাহলে এটা কি হবে? না অতএব তোমাদের ১ বছরের চক্রবৃদ্ধি সুদ চাইছে। অতএব ১ বছরে চক্রবৃদ্ধি সুদ সমান ১১০ নয়, ওটা তোমাদের কত আসছে যেন? ১,১০২.৫, এখান থেকে তোমাকে ১,০০০ বাদ দিয়ে দিতে, ৳১,০০০ ছিল। বাদ দিয়ে দিলে ১০২.৫ টাকা। ৫ টাকাকেও বা ৫০ টাকাও লিখতে পারে। তাহলে এটার অ্যান্সার এটা হবে। এবারে এটাকে যদি আমরা অন্যভাবে করি, তাহলে তোমাদেরকে কি বলতে হবে সেটা আমরা এটা সূত্রের সাহায্যে আমরা করছি। এটাকে একটু লক্ষ্য রাখো। কি বলছি দেখো। ঠিক আছে? এখানে পর্ব সংখ্যা, আসল ব্র্যাকেটে p সমান ১,০০০ টাকা। ঠিক আছে? কি দেয়া ছিল? আচ্ছা। চক্রবৃদ্ধি সরল সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার সুদের হার ব্র্যাকেটে r% সমান, তাহলে এখানে সুদের হার যদি কয়, তাহলে তোমাদেরকে কি করতে হবে তাহলে? না ১০% এখানে যেটা দেওয়া আছে। এবারে বলছে ৬ মাস অন্তর। এখানে লিখবি ৬ মাস অন্তর, ৬ মাস, বাংলায় নয় ইংরেজিতে। ৬ মাস অন্তর সুদ দিলে পর্ব সংখ্যা ব্র্যাকেটে t দিয়ে দাও। t সমান, অর্থাৎ বছরে কবার দিবে। তার মানে বছর ১২ মাসের তাকে ভাগ করতে হবে। এটা হবে পর্ব সংখ্যা। পর্ব সংখ্যা। আর মোট সময়, সময় ব্র্যাকেটে n সমান ১ বছর। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান, করবে দেখো p হোল ইনটু 1 প্লাস, এই দুটো জায়গায় চেঞ্জ হবে। এখানে n ছিল, এখানে চেঞ্জ হবে, আর এই জায়গাটা চেঞ্জ হবে। পর্ব সংখ্যা যেটা বেরিয়েছে, তার মানে r বাই ১০০ গুণিতক t, এটা এখানে থাকবে। আর এখানে থাকবে t গুণিতক n। এটা সূত্র তোমরা লিখে নাও। এখানে t টা হচ্ছে পর্ব সংখ্যা আর n টা হচ্ছে তোমার কি? n টা হচ্ছে তোমার বছর সংখ্যা। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এখান থেকে যদি আসল বাদ দিয়ে দাও তাহলে সুদ পেয়ে যাবে। তাহলে এখানে বসাও p হোল ইনটু, আচ্ছা p র মান কত ছিল জানো? p র মান ১,০০০ টাকা ছিল। তাহলে এখানে ১,০০০ টাকা বসাও। ঠিক আছে? এবারে আমরা টাকাটা বসিয়ে দিলে উত্তর হয়ে যাবে। তাহলে ১,০০০ 1 প্লাস r এর মান কত? r এর মান ছিল ১০ বাই ১০০ গুণিতক ২, আর এটা ছিল ২ পর্ব, আর এ বছর ছিল ১। এটা থেকে p বাদ। তাহলে এটা কাটাকাটি করলে ৫, তার মানে ৫, এটা কত হচ্ছে তোমার? p টা ছিল যেটা, p টাকে p নয়, p টাকে হচ্ছে তোমার কত থাকবে? p টা তোমার কত থাকবে? না p টা থাকবে হচ্ছে ১,০০০। এটা তাহলে ১,০০০ গুণিতক, এটা কাটাকাটি করলে ২০, তাহলে ওটা ২১ হচ্ছে, হ্যাঁ? স্কোয়ার মানে ২১/২, ২১/২০ গুণিতক
21/20 মাইনাস 1000। ব্যাস এটাকে যা সরল করবে, ৫ এ ৫০, এই 0 এই 0 কাটলো। ঠিক আছে? এটা গুণ করে ২ দিয়ে ভাগ করে যেটা পাবে সেখান থেকে বাদ দিলে আমাদের উত্তর চলে আসবে। ঠিক আছে? চলো তারপরে। তাহলে আমরা এভাবে দুভাবে করতে পারি। এখানে বলছে দেখো, আমরা যদি ১ম বছরের সুদের হার এত, দ্বিতীয় বছরের সুদের হার কত? তাহলে এখানে আসল ব্র্যাকেটে P সমান, আসল ব্র্যাকেটে P সমান কত? ২০০০ সরি ২৫,০০০ টাকা। এবারে সুদের হার ১ম বছরে চক্রবৃদ্ধি সুদের হার ব্র্যাকেটে R1% দিতে পারো, সমান 4%। এটা দ্বিতীয় বছরে হার ব্র্যাকেটে R2 সমান 5%। ঠিক আছে? তাহলে সময় ব্র্যাকেটে এখানে মোট কত বলছে? ২ বছর বলছে। ঠিক আছে? অতএব ২ বছরের পরে পর চক্রবৃদ্ধি সুদ সমান P হোল ইনটু 1 প্লাস R/100। এটা স্কয়ার হতো, দুবার হতো। যেহেতু এটা ১ম বছরে একবার R1 আর দ্বিতীয় বছরে একবার R2, তাহলে এরকম সূত্রটা হবে। এটাই হচ্ছে, যেমন এটা n হতো, ২ বছর হলে ২ স্কয়ার হতো। এখানে যেহেতু আলাদা, আলাদা R দেওয়া আছে তাই আলাদা, আলাদা করে গুণ করতে। ঠিক আছে? মাইনাস P। এটা হচ্ছে যদি চক্রবৃদ্ধি সুদ বলে। যদি সময় চক্রবৃদ্ধি সুদ বলে তাহলে, সময় চক্রবৃদ্ধি যদি বলে তাহলে এই P টা আমরা লিখব না। এবারে জাস্ট মানটা বসাও, বসালে উত্তর হয়ে যাবে। ঠিক আছে? তাহলে P কত? ২৫,০০০। 1 প্লাস R/100 মানে 1 প্লাস 4/100 গুণিতক 1 প্লাস 5/100। ঠিক আছে? মাইনাস P মানে কত? ২৫,০০০। এটাকে যদি আমরা সরল করি, ২৫,০০০ গুণিতক ১০৪/১০০ গুণিতক ১০৫/১০০ মাইনাস ২৫,০০০। ঠিক আছে? এই দুটো শূন্য, দুটো শূন্য কাটলো। ২৫ 10 এ, ২৫ 4 এ ১০০, ২ ৫ এ, ২ ২ এ, ২ এটা ৫২। ঠিক আছে? তাহলে এখানে ৫২ র সঙ্গে ১০৫ গুণ করবে। করে এখানে বাদ দিয়ে দিবে, এত ২৫ বাদ দিয়ে দিলে উত্তর হয়ে যাবে। চলো তারপরে কি বলছে দেখো। এখানে বলছি দেখো, যে এখানে আসল ব্র্যাকেটে P সমান দেওয়া আছে কত? ৩০,০০০। ৩০,০০০ টাকা। চক্রবৃদ্ধি সুদের হার ব্র্যাকেটে R% সমান তোমার ৬% দেওয়া আছে। ঠিক আছে? সময় ব্র্যাকেটে N সমান এখানে কত দেওয়া আছে? ২ × ১ = ২ বছর। এখানে একটা জিনিস মাথায় রাখবে, আমরা ১ বছর অন্তর সুদ নিই। তাহলে ১ বছরে একবার নেব, ২ বছরে, তারপর ৩ বছরে। কিন্তু এই হাফ বছরটা কোথায় যাবে? তাহলে ২ বছর হওয়ার পরে যেটা থাকবে, ২ বছর থেকে ৩ বছর পর্যন্ত যেকোনো সময় আমরা ২ বছরের পরে যেটা পাবো সেটা সরল সুদে হিসাব করব। ঠিক আছে? ২ বছরের জন্য যেটা পেলাম, এই ২ বছর পরে যে টাকাটা পেলাম সেটা ২ থেকে ৩ বছরের মধ্যে যে সময়টা থাকবে সেটাতে সরল সুদ হিসাবে কাউন্ট করব। তাহলে এখানে চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি। অতএব ২ × ১ = ২ বছরে সমূল চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি সমান কত হবে? না, P হোল ইনটু 1 প্লাস R/100। আমরা ২ বছর বলছি আজকে। ঠিক আছে? এটা সমূল চক্রবৃদ্ধি।
এইটার সঙ্গে আর যেটা থাকবে, এটা যত বেরোবে তার আবার এত পার্সেন্ট হারে, মানে এই পার্সেন্ট হারে যে সুদটা বেরোবে সেটা এর সঙ্গে যোগ করতে হবে। তাহলে এটা তো থাকবে, তার সঙ্গে এইটার হচ্ছে পি হোল ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার, এর এটাই পি। আর মানে হচ্ছে আর বাই 100 গুণিতক এখানে 6 মাস, 6 মাস মানে হাফ বছর, এই হাফ বছরের সুদ। এটা দেখো সরল সুদ হিসাবে সূত্র, এটা এইখান থেকে এটা পি, এটা আর, এটা টি বাই 100। কেননা এটা 2.5 বছরে বলছে, অর্থাৎ 2 বছর থেকে 3 বছরের মধ্যে, ওই কারণে এটা বললাম। এবারে এটাকে তোমরা সাজিয়েও লিখতে পারো। এটা পি হোল ইন্টু আমরা যদি কমন নিয়ে নিই 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার কমন নিলে 1 প্লাস, ঠিক আছে, আর বাই 100 গুণিতক 2। এটা হচ্ছে, এটা হচ্ছে তো। এবারে এটাকে বসিয়ে দাও, তাহলে তাহলে ওটা 30,000 গুণিতক, এটা যদি 6 বসাও 106, তাহলে 106/100 গুণিতক 100। একবার বসাবে তোমরা, বসিয়ে এটা করবে, তারপর লাইন এটা করবে, ঠিক আছে। গুণিতক এটা 6 করলে 3 কাটাকাটি 3 হবে, তাহলে 103/100। চলো, দুটো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য, ব্যাস। আর কোনো কাটার দরকার নেই। এইগুলো জাস্ট গুণ করো, 3, 106, 106 আর 103 গুণ করে দুটো ঘর দশমিক পিছিয়ে দাও, ব্যাস হয়ে যাবে। তারপরে কি বলছে দেখো, বলছে কত টাকার 5% চক্রবৃদ্ধির হারে সুদে 2 বছর পরে সুদে আসলে এত টাকা হবে। তাহলে দেখো সুদে আসলে এত টাকা মানে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, আমরা ধরে নেব, ধরি আসল সমান কি টাকা। তাহলে প্রশ্নানুযায়ী, আচ্ছা, তার আগে যা যা দেওয়া ছিল সেটাকে একবার লিখে ফেলো। কি লিখবে? চক্রবৃদ্ধি সুদের হার, প্যাকেটে R% সমান 5%, সময় ব্যাকেটে N সমান 2 বছর, ঠিক আছে। তাহলে প্রশ্নানুযায়ী তাহলে পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি হোল স্কোয়ার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি মানে এটা 3,528। এখান থেকে আমরা পির মান কত জানা নেই, গণিতক আর এর মান কত বসাবো? 5 বসাবো। তাহলে 1 প্লাস 5/100 তার হোল স্কোয়ার সমান 3,528, পি গুণিতক 105/100, 105/100 3,528, পি সমান 3,528 গুণিতক 100 গুণিতক 100/105 গুণিতক 105। কাটাকাটি করো 7 দিয়ে, 15 7 105, 7 5 35, 0 7 4 28, ঠিক আছে। আবার এটা কাটো, 7 15 7 105, এটা 7 দিয়ে কাটলে কত হবে? এই সংখ্যাটাকে আমরা এদিকে লিখছি, এটা 7 দিয়ে কাটলে 7 7 49 আর 14, 7 2 14। এবার এটা 3 5 15, 3 3 2 6, 3 4 12, 24, 3 5 15, 3 8 24, এটা 5 20,
এটা 5 20, তাহলে 20 20 গুণ করলে 400, 8 4 32 আর দুটো শূন্য, তাহলে এইটাই হবে আসল। 3200 টাকা এটা হবে আসল। এখানে বলছে যে অন্যভাবে হিসাব করি। আচ্ছা, এটা অন্যভাবে বলতে অন্য একটা ডাটা দেওয়া ছিল, এই ডাটাটা হয়তো তোলা নেই, অতএব এটা ছেড়ে দাও। তারপরে কি বলছে, 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের সুদ যথাক্রমে এত টাকা। ঠিক আছে, তাহলে বলছে ওই বছরের মূলধন ও বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত তোমাকে জিজ্ঞাসা করছে। এইটা একটু ভালো করে স্টার চিহ্ন দিয়ে রাখো, এটা একটু ভালো করে শুনবে। এই ক্ষেত্রে আমাদের 2 বছরের, 1 বছরের, 1 বছরের সরল সুদ লাগবে, সরল সুদ লাগবে। এক 2 বছরে 2 বছরের সরল সুদ লাগবে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ লাগবে। এই এই তিনটে ডাটা আমাদেরকে জোগাড় করতে হবে। তাহলে কি বললাম, 2 বছরের সরল সুদ তোমাকে দেওয়া আছে, তাহলে 2 বছরের বছরের সরল সুদ সমান 840 টাকা। তাহলে 1 বছরের সরল সুদ সমান 420 টাকা, ভাগ করে দিতে হবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদ এভাবে পাওয়া যায় না। আর 2 বছরের বছরের এটা ডট ডট দিয়ে দাও, সরল না করে এটাকে করবে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ সমান কত লিখবে না 8,600, সরি 869.40 টাকা। এবারে তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর সমান কত হবে, 8,669.40 মাইনাস 840, এটা বিয়োগ করলে কত হচ্ছে 29.40 টাকা। এই টাকাটা হচ্ছে, নাকি না? বোঝা গেল কি বললাম? বোঝা গেল? এবারে এইটা চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর, তাহলে এই ডিফারেন্সটা এই বেশি আসছে কেন, এই যে টাকাটা বাড়তি এটা কেন আসছে? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমাদের প্রত্যেক বছর 420 টাকা করে আসে, তাহলে প্রথম বছরের সুদ 420 টাকা পেলাম আসলের জন্য, দ্বিতীয় বছরেও ওই 420 টাকা পাবো, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এই যে 420 টাকা প্রথম বছরে পেয়েছিলাম তার সুদ হিসাবে এই 29.40 টাকা পাবো। তবে চক্রবৃদ্ধি দ্বিতীয় বছরে কি হবে, বাড়তি হবে, না হলে সরল সুদের সঙ্গে সমান হবে। তাহলে পি টাকা ছিল, পি টাকার সুদ এটাও, দ্বিতীয় বছরেও পি টাকার সুদ এত, কিন্তু চক্রবৃদ্ধি সুদে কেন বাড়তি হলো না, সুদের উপরে সুদ হবে, তাহলে আগের বছরে যে সুদ ছিল তার উপরে সুদ করতে আমার এই টাকাটা আসছে, 29.40 টাকা আছে। তাহলে নিশ্চয়ই 1 বছরে 420 টাকার জন্য সুদ হয় এত। অতএব আমরা লিখতে পারি কি হবে, 1 বছরের 420 টাকার সুদ সমান 29.40 টাকা। তাহলে 1 বছরের 100 টাকার সুদ কত হবে, তাহলে 1 টাকার সুদ হচ্ছে 29.40 বাই 420, আর 100 টাকার হলে 100 গুণ হবে, দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1, দশমিক জটা সমান তটা 0, এটা কেটে গেল, এই শূন্য কেটে গেল, 7 6 42, 7 4 28, 7 2, আচ্ছা 28, 7 2 14, 6 7 42, তাহলে 7% হচ্ছে। তাহলে অতএব এখানে লিখবো
সুদের হার ব্র্যাকেটে R% সমান 7%। আচ্ছা, আমাদের আসল বার করতে হবে। তাহলে সময় ব্র্যাকেটে t সমান 2 বছর। 2 বছর। আর কি পাচ্ছি এটা নিচে নিচে লিখবে, সাইডে সাইডে করছি। আর হচ্ছে আম, তোমার হচ্ছে এটা হলো মোট সুদ ব্র্যাকেটে I সমান, এটা 2 বছরের জন্য সুদ যেটা 840 টাকা, এটা সরল সুদ হিসাবে ধরছি। অতএব আসল, এটা আমরা সরল সুদে করছিলাম, অতএব আসল I গুণিতক 100 বাই কত হবে TR। বললাম বোঝা গেছে? ব্যাস, এটাকে বসিয়ে সরল করলেই উত্তর হবে। ঠিক আছে, I জায়গায় মান বসিয়ে দিবে, সরল করবে, উত্তর হয়ে যাবে। চলো তারপরে কি বলছে দেখো। আচ্ছা, 2 বছরে কত টাকা, 2 বছরে এত টাকা সময় চক্রবৃদ্ধি এত হবে। তাহলে সুদের হার কত হলো এটাকে ধরে নিতে হবে, যেটা জিজ্ঞাসা করছে সেটা ধরি চক্রবৃদ্ধি সুদের হার সমান সমান R%। এবারে সময় ব্র্যাকেটে n সমান 2 বছর, আসল ব্র্যাকেটে p সমান 5,000 টাকা। প্রশ্নানুযায়ী এটা সমূল চক্রবৃদ্ধি বলছে, তার মানে p হোল ইন্টু 1+r/100, তার হোল টু দি পাওয়ার n, মানে এখানে n মানে 2 ধরে নাও, সমান তোমাকে দেওয়া আছে কত 5,832। বা এইখান থেকে তোমরা পির মান কত 5,000, 1+r/100, আগেরটা এটা n রাখতে পারো, রাখবে তারপরে বসিয়ে দিবে, কোনো সমস্যা নেই। 4 3 2 1+r/100 হোল স্কয়ার সমান 5,832 বাই এটা। এখানে দেখো কটা শূন্য আছে, 3টে শূন্য আছে। 3টে শূন্য রাখলে হবে না, হয় 2টো শূন্য, কারণ এটাকে এই যে এখানে স্কোয়ার আছে না, এখানে স্কোয়ার আকারে সাজাতে হবে, তাহলে জোড় সংখ্যক শূন্য থাকবে। হয় তুমি এখানে উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করলে 5 দিয়ে 10 চলে আসবে, এরা 2 দিয়ে গুণ করলেও চলে আসবে, সেটাও করতে পারো। অথবা তুমি এখানে ভাগ করে দিতে পারো, কাটাকাটি করতে পারো। তাহলে আমাদের প্রথমত আমরা 2 দিয়ে গুণ করে দিচ্ছি। 100 প্লাস r তার হোল স্কয়ার। আচ্ছা দেখো এখানে কি বলছে দেখো, তারপরে এখানে সমান চিহ্ন দিয়ে তোমরা কি লিখতে পারো, এটা 10 দিয়ে গুণ করলে দেখো 10 হয়ে যাচ্ছে, এখানে 4টা শূন্য চলে আসছে, হ্যাঁ। আর এখানে 2 দিয়ে গুণ করলে 4, হ্যাঁ, 6, 16 6 দিক থাকলো, 5 দিয়ে 10 একে 11। হুম, এখানে দেখো, এখানে বর্গ করার নিয়মটা দেখো একটু, প্রথম দুটো কার স্কয়ার, আর এটাও তার দ্বিগুণ হবে। দেখো প্রথম দুটো 8 স্কয়ার হলে 64, আর পরের দুটো দেখো 16 যে আছে, 8কে 2 দিয়ে গুণ করলে 16 হয়ে যাচ্ছে, তার মানে 108 স্কয়ার এটা। তাহলে এটাকে আমরা এইভাবে সমান চিহ্ন দিয়ে 100 প্লাস 8 এটার হোল স্কয়ার লিখতে পারি বাই 100। দেখো হবে না, হবে না, 108 স্কয়ার মানে 100 প্লাস 8 এর হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা আর ইজিক্যাল টু কত লিখতে পারি 8, তাহলে আর ইজিক্যাল টু 8%। অতএব তোমরা নিচে লিখবে যে অতএব তোমার হচ্ছে
তোমার হচ্ছে কি হবে, চক্রবৃদ্ধি সুদের হার হবে কত না 8%। চলো তারপরে কি বলছে, এত পার্সেন্ট সরল সুদের হারে বছরে এত টাকার, তাহলে কত বছরে, বছরটা তোমাদেরকে ধরে নিতে হবে, ধরি n বছর, ধরি সময় সমান n বছর। এবারে চক্রবৃদ্ধি সুদের হার ব্র্যাকেটে r% সমান 10%, আসল ব্র্যাকেটে p সমান কত দেওয়া আছে 5000, প্রশ্নানুযায়ী p হোল ইন্টু 1+r/100 তার হোল টু দি পাওয়ার n সমান 6050। বা দেখো এখান থেকে পির মান কত 5000, ঠিক আছে, আর এটা কত হচ্ছে 1 প্লাস আর এর মান কত 10/100 তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার n। আমার জানা নেই এনটা, এটা 6050। একই রকম তাহলে 1+r/100 তার হোল টু দি পাওয়ার n সমান এখানে কত হচ্ছে 6050 বাই এটা, একটা শূন্য কেটে যাচ্ছে যাচ্ছে, তাহলে দুটো শূন্য আছে, ঠিক আছে, তাহলে কিন্তু 5 থাকবে না, 5টাকে কাটতে হবে, 5 একে 5, 5 একে 5, 5 দিয়ে 10, 5 একে 5, এটা 11। তাহলে দেখো এটা যদি 100 প্লাস 1, আচ্ছা এটা 100 প্লাস নয় 1 প্লাস লিখো, আর এর মান তো দেওয়া আছে, ও 10 ছিল আবার আর বসিয়ে দিই। তো ঠিক আছে, তাহলে এটা 10 হবে, এটা কাটাকাটি করলে কত হচ্ছে 10। এটাকে এটাকে তোমরা কি করো, এটাকে তোমরা এভাবে লিখো, তাহলে কত হবে না 11/10 তার হোল টু দি পাওয়ার n, আর এটা কত হবে 11/10 তার হোল স্কোয়ার হবে। অতএব দেখো দুদিকে সমান হচ্ছে, তাহলে n সমান কত হবে 2। অতএব 2 বছর পরে এটা অ্যান্সারটা লিখবে, 2 বছর পরে এটা হবে। তারপরে কি দেখো, আচ্ছা এটা তোমাদের এটা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো আজ এই পর্যন্ত থাকলো, পরের ভিডিওতে তোমরা পরের এগুলো দেখবে। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো।